আওয়াজ আর কেওয়াস মানে গন্ডগোল লাগালাগি মারামারি, হ্যাঁ কয় কাফের, হ্যাঁ কয় কাফের, হ্যাঁ কয় ভালো না, হ্যাঁ কয় ভালো না, খালি এই যে যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটা ইসলামের কাজ এমন ভাবে করো ফিতনা যেন না হয়। মনে করো তুমি গাড়ি ড্রাইভার, তুমি গাড়িটা চালায় নিয়া মনে করো তুমি আমিন বাজার থেকে মিরপুরে যাইবা, কিন্তু যাওয়ার পথে আঁকা বাঁকা পথ, কাঁটাযুক্ত পথ, ও আব্বা তুমি এমন ভাবে গাড়ি চালাও যাতে তোমার প্যাসেঞ্জার ক্ষতি না হয়, তোমার গাড়িরও যেন ক্ষতি না হয়, তোমার রাস্তায় যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তুমি যেন নির্ধারিত সময়ে সঠিকভাবে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারো। এইটাই নাম সিরাতুল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? আমি এমন ভাবে ইসলামের কাজ করব কেউ যেন আমার কথায় কষ্ট না পায়। আচ্ছা বলেন, আমি যদি ওয়াজ মাহফিলে উঠা কোন ব্যক্তির এরকম বলি, ওই বেটা তুই মাদ্রাসার দরস কি লিগা, তুই হারামজাদা, তোর জন্ম ঠিক নাই, এখন আপনি বলেন ওই লোকটা বলবে না যে হুজুর আমি না হয় না বুঝা ভুল করছি, পাপ করছি, আমি কবরে সিজদা দিছি, কিন্তু আপনি নাইবে রাসূল একজন আলেম হইয়া আপনি কেমনে আমার বারবার ব্যাপারে তহমত লাগাইলেন? আমি তো জানি আমার বারবার বিয়ে পড়েছে কাজী সাহেব, আর আপনি কইলেন আমার বারবার আমার নাকি জন্মের ঠিক নাই। ও হুজুর আপনার কাছে আমি কি হুকুম? আপনার মুখ বালা না, আপনার কাছে আমার হিগার কিছু নাই। এখন আপনারা বলেন বালা করতে যে বালা হইল না খারাপ হইল? জোরে কোন? আমাদের সমাজে এখন এইটাই বেশি হইতেছে, এখন এইটাই বেশি হইতেছে। নামাজি বান্দা চাইতে বেনামাজি বেশি হয়ে যেতেছে। মাইকলা ভাই মাইকের সাউন্ডটা ঠিক করো, শ্বাস টানতেছে। নামাজি চাইতে বেনামাজি বেশি হইতেছে। বলবেন হুজুর এটা আবার কেমন উল্টা কথা কইতেছেন? কোমরে ভাই বাজান কমো, দেখ কথাগুলো বিবেক দিয়ে শোন সত্য কিনা। দেখবি অনেক যুবক কষ্ট কইরা শুক্রবারে মসজিদে নামাজ পড়বার যায়, আর আমার বুইড়া দাদারা বুইড়া চাচারা আগেই তো মসজিদে যে মসজিদ দখল করে। মসজিদ তো দখল করে না, আসলে বয়ে বয়ে খালি দুনিয়ার 80 সালের পেশাল পারে। কথা কন না গাদি চাই, মানে 1980 সালের পেঁচাল লয়ে বহে। এক পেঁচাল পারে সংসদ পার্লামেন্ট চার দোকানে, আর এক পেঁচাল পারে মসজিদের ভিতরে। এইটা করছে, এর এইটা হইছে, এর মাইয়া গেছে গা, এর পোলা গেছে গা, মাগার মদ বেচে, বাবা খায়, এই করে, ফন্না করে, দোপলা করে, খালি এই পেঁচাল আর এই পেঁচাল। কথা বলেন না? মসজিদে পেঁচাল পারার জায়গা। যুবক তোরা যদি কথা না কস আমি কিন্তু কথা কব না। এই ছেলেটা কষ্ট কইরা শুক্রবারে মসজিদে নামাজ পড়বার গেছে, ওযু বানাইতেছে। ও বাবা এই ছেলেটা একটু কষ্ট করে কাজ দিছে, মানে জোরে কাজ দিছে। ফট কইরা সালামত হাজি কালামত হাজিরে কইতেছে কেঠা কেঠা, কালামত হাজি সালামত হাজিরে কইতেছে আসলাইমের পোলা। কথা কয় না, আসলাইমের পোলা। এখন কালামত হাজি কয় দেহি দেহি নয়না মাঝিরি দেইকা। এই হাজি সাহেব দেখবেন 70 দানার তসবিহ হাতে লইয়া প্রথম মসজিদের সিঁড়ির কাছে খাড়ায় থাকে। কেমনি উযু করে, কেমনি উযু করে, ছাড়াই তো বিসমিল্লাহ করে উযু করবার লইছে। ওযু শেষ, আহা বাচ্চা ছেলেটা ইয়ং ম্যান, যুবক ছেলে, ফিতনার জামানায় মসজিদে নামাজ পড়বার ঢুকবো, প্রথম সিঁড়িতে পা রাখছে। এই বুইড়া দাদা এই ছেলেটারে দিলে একটা খোঁচা, খোঁচা দিয়ে কইতেছে কেমনি উযু করলি, ঠ্যাং দি ভিজে নেই। হাই বেটা কথা কস না কেন? আমি আবার যুবক বিরোধী কথা শুনবার পারি না। ছেলেরা প্রথম একটা ধোঁকা দিয়া কইলো কি ওযু করলি, ঠ্যাং দি ভিজে নাই। স্যার তখন কয় কাকা আমি তাহলে আবার উযু করে আইলি। দেখেন কত ভদ্র আমগো বাংলাদেশের যুবকরা, কত ভদ্র। কোন মুরব্বি ভুল ধরলে ভুলটা স্বীকার করে আবার সারেন্ডার হয়ে যায়, আবার বিউযু করে। যে ওযু করতেছে এক হাতের 7 বার ধুইছে বুইড়া ঠেলা, 7 বার ধুইছে, তাও তো কোনো কেলেম না। কষ্ট মষ্ট কইরা আবার বিছিরিতে পা রাখছে, মসজিদে ঢুকবো। ও মা এই বুইড়া আবার এই যে সাদার পাওয়ারের চশমাটা নাকের আগে আইনা 70 দানার তরবির হাতে লয়ে কইতে কইছে ওযু বালা মতন করলে কি হইব, খালি শুক্রবারে দেহিকা সারা সপ্তাহ কইতে হয়। এই কথা কস না কেন তোরা? জোরে কথা কর ঠিক কি না? ও হাজি সাহেব আপনি খুচাখুচি করেন কেন?
আপনার তো ধন্যবাদ দেওয়া দরকার যে এই বাবা ট্যাবলেটের জামানায়, ফিতনার জামানায় বেহায়া নারীরা নগ্ন পরিবেশে ঘুরে, এই খারাপ পরিবেশে আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার ভাইয়ের পোলা মসজিদে আইসে নামাজ পড়বার আপনার তো শুকরিয়া আদায় করা দরকার। আপনি খোঁচাখুচি করেন কে লিগে? কি তোরা আমার লাইক করছ না? এই লিগে তো আমি তোকে পক্ষে কথা বলি। অপেক্ষা কর আর কয় বছর পর দেখবি বুড়ার কোনো খাওয়াই থাকবো না বেটা। সব জায়গায় খালি জোয়ান আর জোয়ান, সব জায়গায় খালি জোয়ান আর জোয়ান। আর আমরা উলামায়ে কেরাম এইটাই চাই, জোয়ান ছেলেরা তাবলীগ করুক, জোয়ান ছেলেরা হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যাক, জোয়ান ছেলেরা দাড়ি রাখুক, জোয়ান ছেলেরা উমরা করুক, জোয়ান ছেলেরা হজ করুক, জোয়ান ছেলেরা মাতা পিতার খেদমত করুক। এইটাই উলামায়ে কেরাম চায়। যুবকদেরকে গালি দিয়েন না, যুবকদেরকে গাল ধাক্কা দিয়ে বাইর করে দিয়েন না। আপনার একটু ইনসাল্টের কারণে, একটু অপমানের কারণে একটা যুবকের লাইফ নষ্ট হয়ে যেতে পারে। আর কত কথা রাগ করতেছ মনে হয়? জাগা কইতেছে যে এই বেটা তোরে খালি শুক্রবার দেইকা পাঁচ ওয়াক্ত কই থাকো, স্যারে তাও শর্মিন্দা কয়। আচ্ছা 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 দোয়া করেন হাইসাব, আমি পাঁচ ওয়াক্ত নামাজ জানি। আহা কষ্ট কইরা মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে কেবল খালি নামাজের কাতারে দাঁড়ায়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা কইয়া নিয়ত বানবো। ও মা ওই যে সালামত আজি ওই কোনাতে না বলতে কয়, ওই গিরার নিচে কাপড় পরছিস কে? টাকটার নিচে কাপড় পরছিস কে? কাপড় উঠা। এই ছেড়াই কইতেছে আমি কেরে মসজিদে আইছিলাম। আমাদের কাছে যুবকরা এই অভিযোগগুলো দেয় যে হুজুর আমাকে দুঃখ কলিজা ফাইটা দেয়, হুজুর আমাকে খারাপ উপর অপমান করে, হুজুর বলেন হুজুর এই নামাজের কি দাম আছে? না, এটা ইসলামের তরিকা না। ডাইরেক্ট একজনকে অপমান করবেন, এটা ইসলাম সমর্থন করে না। আপনি যখন দেখলেন ওযু ভুল হইছে, আপনি এই বাচ্চাটার কাঁধে হাত দিয়ে কর, বাতিজা তুই এখানে খাড়া, আমি ওযু করে তোরে দেখাই। এরপর যদি তোর ভালো না লাগে, তোর যদি জিজ্ঞেস করার থাকে একজন হুজুরে জিজ্ঞাসা লইস। এইটা করার বেলায় নাই, খালি খুচাখুচি করার বেলায় আছো না। তোরা রাগ করতেছ, থাকার কমু না। অনেক কথা কয়ে বলেছি কমুরে। কারা কারা আছো হকের পক্ষে? পিছনের যুবক বন্ধুরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হবে। প্রত্যেকের চেহারায় একটা ভিন্ন ধরনের একটা ছাপ দেখতেছি, নূরানি ছাপ, যে খুব শান্তি পাইতেছেন, ভালো লাগতেছে। আমার রাসূল যুবকদের কত ভালোবাসতেন, গায়ের চাদরটা খুলে দিয়ে কইতো আব্বু এখানে বসো। আর আমরা কি করি? ইমাম সাহেব যদি কোনো দাড়ি ছাড়া যুবকের লগে কথা কয়, আরে বাপ রে বাপ, হাই সাহেব দেখবে মসজিদের বাইরে মতন করে, ওই হুজুর বেনামিজুর লগে আড্ডা দেন কি লাগা? হাই মিয়া মাথা খারাপ হইছে নি? কথা কর না কেন? কথা ঠিক আছে না? ওই হুজুর মাথা খারাপ হইছে নি? এই দাড়ি আছে নি? দাড়ি ছাড়া লোকের আমি আড্ডা দেন মিয়া? আপনি নামাজি লোকের চলবার পারেন না? আপনি কি লেগে ছোটার মধ্যে দাড়ি নাই ওর লগে চলতেছেন? ওই মদ খা, ফেন্টি খা, গাঁজা খা, যাই মদ খা, যাই ফেন্টি খা, যাই গাঁজা খা, ওর কাছে আলেমদের বেশি বেশি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওরে যদি ঘৃণা করি তাহলে ওরে ইসলাম করব কেটা? ওরে তাবলীগ করব কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের সহিহ দান করুন।